হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ইউপিএসসি সিএসসি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন। সে যদি আমরা প্রিলিমসে দেখে থাকি, প্রিলিমসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 18 থেকে 20% করে কোশ্চেন আসছে, অর্থাৎ 100টা কোশ্চেনের মধ্যে 20 থেকে 22খানা কোশ্চেন আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোরাললেস থাকছে। আমরা যদি লাস্ট 4 বছরেও দেখে থাকি, ইনফ্যাক্ট 2025এও আমরা এক্সপেক্ট করছি এরকমই হয়তো থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রিলিমসের 20% পর্যন্ত ওয়েটেজ কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছে, যেখানে অন্যান্য যে কোনো সাবজেক্ট ধরো, পলিটি বলো, হিস্ট্রি বলো, ইকোনমি বলো, জিওগ্রাফি বলো, এনভায়রনমেন্ট বলো, কোনো সাবজেক্ট কিন্তু এতটা ওয়েটেজ পাচ্ছে না। ইনফ্যাক্ট এখানে একটু উল্টো হয়েছে, হিস্ট্রির জায়গায় জিওগ্রাফি, জিওগ্রাফির জায়গায় হিস্ট্রি হবে। যাই হোক না কেন, তো এবার এই যে আমাদের ওয়েটেজ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট আমরা দেখতে পাচ্ছি 20%-এর আশেপাশে থাকছে, 20+-2। এবং মেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, যদিও মেন্সে কারেন্ট অ্যাফেয়ার্স বলে সেভাবে কোনো এক্সপ্লিসিটলি মেনশনড নেই কোথাও সিলেবাসে, বাট বেশিরভাগ যে কোশ্চেন আসছে সেগুলো কারেন্ট ক্যানোটেশন তার মধ্যে থাকছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন কিন্তু সেখানে আমরা লক্ষ্য করতে পারছি। ইনফ্যাক্ট আমরা মেন্সে 50 থেকে 70% পর্যন্ত কোশ্চেন যেগুলো দেখতে পাই সেগুলো কোনো না কোনোভাবে কারেন্ট রিলেটেড থাকে, অর্থাৎ জিএস পেপারের মোর দেন 50% আমরা কারেন্ট রিলেটেড দেখতে পাই। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সকে আমাদের খুবই লাইটলি নেবার কোনো মানে নেই। কারেন্ট অ্যাফেয়ার্সকে আমাদের খুবই সিরিয়াসলি তাহলে পড়তে হবে। প্রশ্ন হচ্ছে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো কোথা থেকে? অনেকে যেরকম যেটা বলে থাকে যে তোমরা নিউজ পেপার প্রতিদিনভাবে পড়ো, ডেইলি নিউজ পেপার পড়তে, এবং ডেইলি নিউজ পেপার পড়বার পাশাপাশি যখন প্রিলিমস আসবে প্রিলিমসের আগে পিটি 365 পড়ে নিতে, এবং মেন্সের আগে মেন্স 365 যে আছে সেটা পড়ে নিতে। আবার কিছু অন্যান্য আমরা দেখতে পাই থিঙ্কিং আছে স্টুডেন্টদের মধ্যে যে না, পিটি 365 পড়বো না, আমরা অন্যান্য কোচিংয়ের থেকে সেটার মান্থলি যে ম্যাগাজিন আছে সেটা পড়বো। তো এবার এটা কমপ্লিটলি তোমার ওপরে, তুমি কোন চিন্তায় বিশ্বাসী, বাট তোমার কি করা উচিত সেটা আমি বলছি। দেখো, ডেইলি নিউজ পেপার যে আছে এটা তুমি অবশ্যই পড়তে পারো। ডেইলি নিউজ পেপার পড়বার পাশাপাশি তুমি চাইলে ডেইলি নিউজ পেপার অ্যানালিসিস যে আছে সেটা দেখতে পারো। ইনফ্যাক্ট নেত্রা আইএসের ক্ষেত্রেও আমরা তোমাদেরকে বাংলাতে প্রোভাইড করে থাকি সেটা। তো ডেইলি নিউজ পেপার অ্যানালিসিস তোমরা ডেইলি বেসিসে করবে, এবং যেখান থেকে ডেইলি পড়ছো সেই কোচিংয়ের সেই ইনস্টিটিউটেরই মান্থলি যে অ্যানালিসিস বা মান্থলি যে পিডিএফ বা ইবুক কিংবা যেটাই প্রোভাইড করা হয় না কেন সেটা তোমরা দেখবে। এতে কি হবে, ডেইলি যেহেতু পড়ছো মান্থলির ক্ষেত্রে তুমি খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে এবং একটা রিভিশন হয়ে যাবে। এবং এটা ভিশনের থেকে করবার কোনো প্রয়োজন নেই, অন্য কোনো কোচিংয়ের করতে পারো। যারা নেত্রার স্টুডেন্ট আছো তোমরা নেত্রার ক্ষেত্রে করতে পারো। বাট যখন প্রিলিমস আসছে বা যখন মেইনস আসছে, ইন্ডিয়ায় যে 14 থেকে 16 লক্ষ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে তাদের অলমোস্ট প্রত্যেকে পিটি 365 পড়ছে। যেহেতু তারা পড়ছে তাই তুমি এটা যদি না পড়ো, এখান থেকে একটাও যদি কোশ্চেন আসে হয়তো তুমি অন্য কোনোটায় না পেলে পরে পিছিয়ে যাবে। যদিও ইউপিএসসি এখন বুঝতে পেরেছে এই বিষয়টা, তাই পিটি 365 থেকে খুব বেশি কোশ্চেন এখন আর আসে না। পিটি 365 ইজ অলমোস্ট ডেড। বাট তা সত্ত্বে যেহেতু বাকিরা পড়ছে, তোমার কিন্তু এই সময়ে এটা পড়াটা একটু জরুরি বলে আমি মনে করি। অর্থাৎ তুমি ডেইলি এবং মান্থলি একটা অন্য যে কোনো কোচিং কিংবা যেই কোচিংয়ে তুমি কোর্স কিনেছো সেখান থেকে করতে পারো, যারা নেত্রা আইএস থেকে নিয়েছো আমাদের এখান থেকে করতে পারো, এবং তারপর পিটি 365 কিংবা মেন্স 365 তোমরা করতে পারো। এবার একটা প্রশ্ন আসে যে আমরা ডেইলি নিউজ অ্যানালিসিস করছি এবং তারপরে সেটার মান্থলি অ্যানালিসিস পড়ছি, তাহলে আমরা কি নিউজ পেপার পড়বো আদৌ, নাকি নিউজ পেপারকে আমাদের স্কিপ করে দিলেও কোনো সমস্যা হবে না?
দেখো আমি তোমাকে একটা জিনিস অ্যাসিওর করতে পারি, যদি তুমি নিউজ পেপারকে স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো অসুবিধে ফেস করবে না। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো অসুবিধে ফেস করবে না, এটা তোমার সমস্তটা হয়ে যাবে। কেননা ডেইলি এবং মান্থলিতে সমস্ত কিছু থাকে, যদি কিছু ছুটেও যায় তুমি পিটির ক্ষেত্রে হয়তো বা পেয়ে যাবে। তো মোরাললেস সব কভার থাকছে, এবং যেই কোশ্চেনগুলো তুমি পারবে না সেগুলো হয়তো কেউই পারবে না, তাই সেগুলোর কথা ভেবে লাভ নেই। বাট নিউজ পেপার তোমাকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করতে সাহায্য করে না, নিউজ পেপার সাহায্য করে তোমার ওপিনিয়ন তৈরি করতে। তুমি যদি মেন্স কোয়ালিফাই করো, তারপর যখন ইন্টারভিউ দিতে যাবে পার্সোনালিটি টেস্টে, তোমার যে ওপিনিয়ন থাকবে সেটা শুরু থেকে বিল্ড করতে হবে। একই রকমভাবে তোমার যে লেখন শৈলী আছে, রাইটিং স্টাইল যে আছে, সেটাও কিন্তু তুমি নিউজ পেপার থেকে পেতে পারো। তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তাই আমি তোমাদের সাজেস্ট করব, যদি অন্য কিছু নাও পড়ে থাকো নিউজ পেপার থেকে, জাস্ট তোমরা কিন্তু এডিটোরিয়াল যে সেকশন আছে, এডিটোরিয়াল সেকশনটা পড়তে পারো। এবং যারা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়ছো তাদের জন্য তো এক্সপ্লেন পেজটা আছেই। ইনফ্যাক্ট দ্য হিন্দুও এখন এক্সপ্লেইনডের মতো পেজ নিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বলো, দ্য হিন্দু বলো, দুটোই কিন্তু যথেষ্ট সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করে তুলছে সমস্ত ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলোকে। কোনো নিউজ পেপারে আজকে কোনোটা পেলে তো অন্য নিউজ পেপারে অন্য দিন পেয়ে যাবে, বাট মোরাললেস একটা জিনিস প্রত্যেকটা নিউজ পেপারেই তুমি কোনো না কোনো দিনে পেয়ে যাবে। তো সেই হিসেবে নিউজ পেপার অ্যাভয়েড করো না। হতে পারে কম সময় তুমি যদি দাও, কোনো অসুবিধে নেই, এডিটোরিয়ালের পোর্শনটা পড়বে এবং ইংরেজি নিউজ পেপার পড়বে, বাংলায় পড়বে না। বাংলায় নিউজ পেপার সব পশ্চিমবঙ্গ রিলেটেড দিয়ে ভর্তি থাকবে, সেটা কোনো কাজের নয়। ইংরেজি নিউজ পেপার পড়বে, ওকে, এবং পসিবল হলে দিল্লি এডিশন পড়বে, কলকাতা এডিশন নয়। তো এবার এই হিসেবে তুমি তাহলে নিউজ পেপার স্কিপ করতে পারছো না, এবং সেই হিসেবে নিজেদের প্রিপারেশনকে কিন্তু নিতে হবে, কেননা মাথায় রাখতে হবে নিউজ পেপারের যথেষ্ট গুরুত্ব থাকছে। এবার যারা তোমরা মনে করছো যে না আমরা নিউজ পেপার তো ঠিক আছে কোনোভাবে সর্ট আউট করে নেব, বাট আমাদের বাকি যে ক্লাসগুলো আছে সেগুলোর প্রয়োজন আছে, এবং এই ক্ষেত্রে যদি কোনো হেল্প আমাদের তরফ থেকে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে দেখো নেত্রা আইএএসের তরফ থেকে তোমাদেরকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যে আছে সেটা প্রোভাইড করা হয় ডেইলি এবং মান্থলি বেসিসে, তোমরা সেটা করতে পারো। এবং কেউ যদি মনে করো কোনো কোর্সে যুক্ত হতে চাও, তোমরা চাইলে পরে আমাদের কিন্তু এই ভিওডি ব্যাচ বা রেকর্ডিং যে ব্যাচ আছে, রেকর্ডেড ব্যাচ, সেটাতে জয়েন হতে পারো। এটা যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিতে তোমাদের সম্পূর্ণ সিলেবাসের কভারেজ করছে। এখানে প্রিলিমস থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত জিএস পেপার, সিস্যাট, কম্পালসারি অ্যান্সার রাইটিং, পিওয়াইকিউ, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে থাকছে। তো সেই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা কিন্তু ফেস করবে না, এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিতে আছে। তুমি নেত্রা আইএএস অ্যাপ ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং যারা মনে করছো ডব্লিউবিসিএস দেবে, ডব্লিউবিসিএসেরও কিন্তু আমাদের নতুন একটা ফিউচার প্রুফ কোর্স এসছে, তোমরা সেটাতে জয়েন করতে পারো। মাত্র 3999 কোর্স ফি এটাও প্রিলিমস টু ইন্টারভিউ ব্যাচ, অপশনাল, এটাতে যুক্ত নেই। এবং 2026 হিসেবে যারা যুক্ত হতে চাচ্ছ, 2026-এরও কিন্তু ব্যাচ 2 আমাদের অলরেডি এসে গিয়েছে, তোমরা সেটাতেও জয়েন করতে পারো নেত্রা আইএএস অ্যাপ ডাউনলোড করে। তো যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বর যে আছে সেটাতে কন্ট্যাক্ট করে সরাসরি জেনে নিতে পারো। বাকি অন্য যদি এই ক্লাস রিলেটেড বা এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ সকলকে, হ্যাভ এ গুড ডে হেড।